গিয়েছিলাম কৃষ্ণনগর মায়ের কাছে, তো সেখান থেকে গিয়েছি পলিদের বাড়ি। পলিদের বাড়ি জামরুল গাছ আছে, তাই ভাবলাম ওদের বাড়ি যাই জামরুল খেয়ে আসি। তো যাওয়া মাত্রই পলি দেখো গাছ থেকে তাজা জামরুল একদম পেরে দিচ্ছে, আর প্রচুর পরিমাণে জামরুল হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো পলি বেশ কটা পেরে দিল, তো নিয়ে চলে আসলাম বাড়িতে। তো এখন খেয়ে দেখবো কেমন খেতে এগুলো। এখনও নাকি এগুলো আরও বড় বড় হবে, আর এখনও মিষ্টিও হবে, সেভাবে এখনও পাকেনি। যেহেতু আমি বর্ধমান চলে আসবো, ওই জন্য পলি আমাকে কটা পেরে দিল। খেলাম, বেশ ভালোই লাগলো। তারপরে দেখো, যেহেতু বর্ধমান চলে আসবো, দিদি রান্না করেছে, বসে গেছি খেতে। আর অনেক কিছু রান্না করেছে, শাক ভাজা করেছে, মাছের মাথা দিয়ে ডেমে কুমড়ো ঘন্ট করেছে, তেল চচ্চড়ি করেছে, টক করেছে, আর কাতলা মাছের ঝোল করেছে। তো চলো বসে পড়েছি খেতে, আর মায়ের দিকে শসা কেটে দিচ্ছি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি আমরা বর্ধমান যাওয়ার জন্য। আর যখন বেরিয়েছি সেই ভিডিও আর করাটা আমার পক্ষে হলো না, কারণ এতটাই মন খারাপ ছিল। তো যাই হোক, পৌঁছে গেছি বাড়িতে। আর বাড়িতে আসার পরে যেহেতু গরমকাল, পুচু আমাদেরকে আইসক্রিম কিনে দিল, তো সেটাই এখন খাচ্ছি। আর রাজ আর অনুষ্কাকে ওর ঠাম্মি কিনে দিয়েছে। তো চলো আইসক্রিম খেয়ে তারপরে আম্মা খাবো। তো বসে গেছি আম্মা খা করতে, যেহেতু গরমকাল বললামই, তো মনে হচ্ছে কিছু একটা খাই, মানে টক জাতীয় জিনিস। তাই যেহেতু আমের সিজন এখন, তো আম মাখাতে বসে গেছি। আমি আমগুলোকে কেটে ধুয়ে রেখেছি গাবলাতে। রাজ এই দিক দিয়ে দেখো সমস্ত আমগুলো কিন্তু কুচিয়ে ফেলেছে, আর খুব ভালোভাবে কুচিয়েছে, দেখতেই পাচ্ছ। তারপর চলে আসলাম মাঠে। মাঠে এসে আমগুলোকে আমি মাখিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে আমগুলো মাখিয়েছি। আর এইদিকে বসে গেছি খেতে। আর চারিপাশের ভিউটা একবার দেখো, আর ওই দেখো ওইখানটাই আমাদের বাড়ি, আর এইখানে এসছি আমরা আম খেতে। দারুণ লাগছিল এই ভিউটা আম খেতে খেতে। তো চলো আম্মাকে খেয়ে নিই। ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে অন্য কোনো ভিডিও।